একটি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি লিখে রেখেছি অন ডিভাইড জিরো এবং জিরো ডিভাইড জিরো কি একই নাকি ভিন্ন। তো আপনি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করেন, অন ডিভাইড জিরো আসবে ম্যাথ হিরো এবং জিরো ডিভাইড জিরো আসবে ম্যাথ হিরো। তো লজিক্যালি মনে হতে পারে যে এটা তো একই জিনিস, কিন্তু আসলে একই না, এটা ভিন্ন। কেন ভিন্ন, কিভাবে ভিন্ন, এটাই হচ্ছে আজকে আমরা জানবো। তো দেখুন, আমি যদি নর্মালি আপনাকে জিজ্ঞাসা করি যে 14 ডিভাইড 2 এটার ক্যালকুলেশন কত বলেন তো, এটার আনসার অবশ্যই 7। তো এটা কিভাবে আসে 7? যদি আমি একটু একটা কথা প্রতিষ্ঠা করি যে কি, দুই ঘরের নামটা পড়বো আমি, 2 অক্ষে 2, 2 দুগুণী 4, এভাবে পড়তে পড়তে আমি কি পাবো বলেন তো, 7 দুগুণী 14, তাই না? তাহলে সে অনুযায়ী আমার উত্তর 7 বা 7। এখন আমি যদি এখানে লিখি 7 মাল্টিপল 2 ইকুয়াল 14। এখন আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমার হর, এটা হচ্ছে আমার উত্তর, এবং এটা হচ্ছে আমার লব। কেন লিখলাম? আমি একটা কথা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, যে হরের সাথে যত গুণ করে লব পাওয়া যায় সেটাই হচ্ছে আমার নির্দিষ্ট উত্তর। দেখেন, হরের সাথে 7 গুণ করে লব পাওয়া গেল, তাহলে সেটাই হচ্ছে আমার নির্দিষ্ট উত্তর। এই 7টাই কিন্তু আমাদের উত্তর। খেয়াল করছেন? খেয়াল করছেন। তার মানে আমি যদি এখন এই সাপেক্ষে কথা বলি যে 1 ডিভাইড 0, এখন এখানে উত্তরটা আসলে কত, এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? তাহলে দেখেন, আপনি যদি হর তো আমার 0, এর সাথে যদি আপনি 5 গুণ করেন কত হবে বলেন তো? 0। ওকে, এবারে আমি যদি 6 এর সাথে আমি যদি 0 গুণ করি কত আসবে? 0। বুঝলাম। এবারে আপনি এই যে হর অথবা 0-র সাথে গোটা বিশ্বকে গুণ করে দেন, গোটা বিশ্বকে যদি আপনি গুণ করে দেন কত আসবে বলেন? 0। এতটুকু যদি বুঝে থাকি, এবারে দেখেন আমি যদি এটা নিয়ে একটু কথা বলি যে 0 ডিভাইড 0, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আসলে আনসারটা কত। ক্যালকুলেট করলে তো আসবে কি ম্যাথ ইরর, এটা তো আমি বুঝতেছি, ম্যাথ ইরর। আবার এখানেও আসবে ম্যাথ ইরর, ম্যাথ ইরর। এখন আপনি যদি বলেন যে এখানে আমার হর হচ্ছে 0, আর এই হরের সাথে আপনি 5 গুণ করেন কত আসবে? 0। এই 0 মানে হর, এর সাথে যদি আপনি 6 গুণ করেন কত আসবে? 0। এইবার এই 0 অথবা হরের সাথে গোটা বিশ্বকে গুণ করে দেন, গোটা বিশ্বকে যদি আমরা গুণ করি কত আসবে? অবশ্যই 0। হ্যাঁ, কথা কি আপনি বলতে পারেন যে এখানে যে কোনো সংখ্যা গুণ করে আপনি 0 অথবা লব বানাতে পারেন, কিন্তু এখানে কোনো সংখ্যার সাথেই আপনি এই 0 অথবা হরকে গুণ করে লব বানাতে পারছেন না। তার মানে একটা জিনিস ক্লিয়ার, এখানে এখানে অহরহর উত্তর আছে, মানে অনেক উত্তর আছে এখানে। কারণ কি, পুরো বিশ্বে অনেক নাম্বার আছে, সেই নাম্বারকে এই লজিক্যালি সেই নাম্বারকে হরের সাথে অথবা 0-র সাথে গুণ করলে 0 পাওয়া যায় অথবা লব পাওয়া যায়। তার মানে এখানে অনেক উত্তর। কিন্তু এখানে এখানে কাউকেই হরের সাথে গুণ করে আমি লব পাচ্ছি না, দ্যাট মিন্স অন পাচ্ছি না। তার মানে এখানে কোনো উত্তর নেই, তাই না? তো এটাকে আমরা কি বলছি? এটাকে ইংরেজিতে আমরা বলছি কি, যে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করা যাচ্ছে না, এটাকে ডিফাইন করা যাচ্ছে না, যে আনডিফাইন্ড। এটাকে আমরা বলি কি, আসলে বাংলায় বলি এটাকে অসংজ্ঞায়িত। বাংলায় বলি কিন্তু এটাকে আমরা অসংজ্ঞায়িত, কারণ এটাকে আমি ডিফাইন করতে পারছি না। কারণ এটাকে কি বলবো, এই লজিক্যালি বা এই লজিকে এখানে আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, দ্যাট মিন্স এটাকে আমি ডিফাইন করতে পারছি না, এই জন্য এটাকে আমি বলছি অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড এর বাংলা। এইবারে এটাকে আমি কি বলি, আসলে এটা তো অনেক উত্তর, তাই না? এটাকে আমি অনেক কিছু পেতে পারি, অনেক উত্তর পেতে পারি এই অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে এটাকে বলি কি, ইনডিটারমাইন্ড। ইনডিটারমাইন্ড, মানে আমি নিজেকে ডিটারমাইন করতে পারছি না বা সংকল্পবদ্ধ করতে পারছি না যেটা উত্তর হচ্ছে এটা। মানে আমি নিজেই শিওর না যে আসলে উত্তর কোনটা। তার মানে আমি কি নির্ণয় করতে পারছি না। এই জন্য এটাকে বাংলায় বলা হয় অনির্ণেয়। বাংলায় বলা হয় এটাকে অনির্ণেয়, আর এটাকে বলা হয় ইনডিটারমাইন, বা আমি খুঁজে পাচ্ছি না উত্তর। দেখবেন আপনারা যে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি যে ভ্যালু, এটা আসলে কত বলেন তো? যে sin 90 ডিগ্রি ডিভাইড cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু কিন্তু 1 আর cos 90 ডিগ্রি ভ্যালু 0। তার মানে
tan 90 ডিগ্রি ভ্যালু কিন্তু আমরা সবসময় বলি অসংজ্ঞায়িত। তো আশা করি না আজকে আপনারা লজিকটা বুঝতে পেরেছেন যে আসলে 1/0 এবং 0/0 এর মধ্যে পার্থক্যটা আসলে কি।